আমরা আস্তে আস্তে যে ফিউচার দিকে এগোচ্ছি সেখানে কিন্তু ফসিল ফুয়েল বলতে পেট্রোল ডিজেল এগুলো কিন্তু আস্তে আস্তে শেষের দিকে। তাহলে আমাদেরকে এমন একটা বিকল্প খুঁজে নিতে হবে যেখানে আমরা কিন্তু মানে প্রত্যেক দিনের লাইফে যেগুলো ইউজ করছি লাইক কার, বাইক, স্কুটি এটসেট্রা, ওগুলো চালানোর কিছু একটা তো আমাদের বিকল্প চাই। বিকল্প হচ্ছে গিয়ে ইলেকট্রিক। ইয়েস, ই ফিউচার ইজ হিয়ার। চলে এসেছি আজকে রানী সতী, এটা হচ্ছে কি শোরুমের নাম। তো আজকে এখানে একটা শ্যুট করব। এখানে প্রত্যেক রকমের কিন্তু ইলেকট্রিক স্কুটার অ্যাভেলেবেল আছে, সাইকেলও আছে। তো ওই সম্বন্ধে কিছু আপনাদেরকে বলে দেবো যে হ্যাঁ গাড়িগুলো কেমন, রেঞ্জ কেমন, আপনারা কেন গাড়িগুলোতে কনভার্ট হন, মানে এগুলো কিনুন, চালিয়ে দেখিয়ে দেবো পারলে একবার, সব কিছুই বলে দেবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বোলপুর টকিজ। সঙ্গে আছি আমি অনুরাগ ভৌমিক। আজকে তাহলে দেখিয়ে দেবো প্রত্যেকটা মডেল, আপনাদেরকে বলে দেবো যেটা রেঞ্জ কতটা যেতে পারে গাড়িগুলো, প্লাস প্রাইস সেগমেন্টে একটু কথা বলে নেবো। আর এটাও দেখবো যে হ্যাঁ কেন আপনাদেরকে এইগুলো নেওয়া উচিত, কারণ মার্কেটে অনেক কম্পিটিশন আছে। হোয়াট ইজ ডিফারেন্ট, কী ডিফারেন্ট এটার মধ্যে, এটাও জেনে নেবো। সো বেশি দেরি করবো না, লেটস স্টার্ট উইথ দ্য রিভিউ। তো প্রথম যে মডেলটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে দেখুন, এখানে লেখাই রয়েছে ওজা, তার মানে মডেলটার নাম কিন্তু হচ্ছে ওজা। মাদার কোম্পানি হচ্ছে কি ওকেজি ইলেকট্রিক্স। তো ওখান থেকেই গাড়িগুলোকে মার্কেটিং করা, আর এগুলো স্পেসিফিক মডেল। তো প্রথমে দেখতে পাচ্ছি গাড়িটার লুকটা কিন্তু অনেকটা রেট্রো স্টাইলিং করা। পিছনে একটা কিন্তু লাগেজ ক্যারিয়ার কাইন্ড অফ রক বক্স বলতে পারেন, এখানে জিনিসপত্র রাখতে পারবেন। পিছনে চাইলে আমার মনে হয় ছোটো একটা হেলমেট ঢুকতে পারে কি না পারে সেটা আমি দেখে নিচ্ছি একবার, কারণ আমার হেলমেট আছে আমার সাথে, চেক করে নেবো। সো কালার স্কিম বলতে চেরি রেড কালারে বলতে পারি। মিররগুলো ওভাল শেপের, ভিজিবিলিটি মনে হচ্ছে না অসুবিধা সেরকম কিছু হবে। এটা চালিয়ে দেখবো তখন বুঝতে পারবো বেটার আরও। তো সামনের দিকে একবার দেখে নেবো গাড়িটা। সামনের দিকে দেখতে পাচ্ছি দেখুন ই ফিউচার লেখা রয়েছে। একটা রাউন্ড কালারের হেড, মানে রাউন্ড হেডল্যাম্প, পুরো সাইড দিয়ে গেছে হচ্ছে একটা সিলভারিশ ম্যাট ফিনিশ। এখানেও কিন্তু ওজা যেটা হচ্ছে গাড়িটার মডেল নেম সেটাও দেওয়া রয়েছে। এখানে একটুখানি ক্রোম ইনপুট দেওয়া রয়েছে। আর একটা দেখার জিনিস দেখুন, গাড়িটার মধ্যে কিন্তু ডিস্ক ব্রেকও আছে। সো ব্রেকিং কিন্তু ভালোই হবে, সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস দেখে নিই পিছনে কী রকমের সেট আপ ব্রেকিংয়ের। পিছনে ব্রেকিংয়ের সেট আপ হচ্ছে গিয়ে নর্মাল ব্রেকিং। এখানে তো ইলেকট্রিক মোটরটা থাকে, সবাই জানেনি ইলেকট্রিক স্কুটার যেগুলো হয় সেগুলো ম্যাক্সিমাম মোটরগুলো এখানেই ফিট করা থাকে। আর সিটটা পিলিয়নের একদমই অসুবিধা হবে না, যথেষ্ট চওড়া। এখানে সামনেও দেখছেন সুন্দর প্যাডিং দেওয়া রয়েছে, কোনো প্রবলেম হবে না। চাবিটাও দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন চাবিটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে ই ফিউচার। সো এখানে কিন্তু লক আনলক, আপনাদের সাইরেনের বাজারের সব কিছু বাটন পেয়ে যাচ্ছেন। এখানে ক্রোম ফিনিশ রয়েছে। আর দেখিয়ে দিচ্ছি কোন চাবিটা দিয়ে পিছনের যে কাইন্ড অফ ড্রপ বক্সের মধ্যে যেটা আছে সেটা কী করে খোলে। তো একবার দেখে নিই। তো দেখুন সাইডে কিন্তু লক আছে, এই লককে খুলতে হবে। আনহ্যাচ করার পরে কিন্তু এটা খুলে যাচ্ছে। তো দেখি হেলমেট রাখা যায় কি না। তো আমার সাথে আমার হেলমেটটা আছে, ওটা একবার দেখে নিই রেখে। আমারটা কিন্তু ফুল সাইজ হেলমেট। সো না, বন্ধ হচ্ছে না। কিন্তু হ্যাঁ এটা বুঝতে পারলাম যে ছোট হেলমেট কিন্তু রাখা যাবে, কোনো প্রবলেম হবে না। তো এই যে ড্রপ বক্স, প্রথমে একটা জিনিস যেটা আমি বলছিলাম, এটা ড্রপ বক্স বললেই চলে, যেটা আপনাদের খুলে আমি দেখিয়েও দিলাম। সো এটা আপনারা বলতে পারেন যে এটা কি স্কুটারের সঙ্গে আসছে, না দিস ইজ এ পার্ট অফ অ্যাক্সেসরি। এটা আপনাদেরকে আলাদা করে কিন্তু অ্যাক্সেসরি হিসাবে নিতে হবে। সো তারপরে আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। আর আমি বলবো এটা অ্যাক্সেসরি নেওয়া একটা কিন্তু প্লাস, এটা দরকার রোজ লাইফে কিন্তু সত্যি খুব ইউজফুল একটা জিনিস। এটা কিন্তু অ্যাক্সেসরি হিসাবে আমার মনে হয় নেওয়াটা মাস্ট। সো এবার বলতে পারেন যে আন্ডার সিট স্টোরেজ কেমন সেটাও দেখে নেবো, কী করে খুলতে হয় সেটাও একবার দেখে নিই। দেখুন দুটো কী রয়েছে। সো আমি দেখিয়ে দিচ্ছি একবার। এখানে দেখুন এটাকে ইনপুট করতে হয়, দিয়ে ঘোরালেই কিন্তু আনলক হয়ে যায় সিটটা। সিটের নিচে দেখছি সেরকম স্পেস বলতে কিন্তু আমি বলবো না, স্পেস কিন্তু নেই। হ্যাঁ এখানে একটা আপনাদের সুইচ দেখতে পাচ্ছি, এটা মনে হয় একদম ব্যাটারিটাকে পুরোটা কাট অফ করার জন্য। দেখুন এখন অনে রয়েছে,
এমসিবি এটাকে ডাউন করে দিলে অফে চলে গেলে পুরো ব্যাটারি কানেকশনটা কিন্তু কাট অফ হয়ে যাবে। সো এটাও একটা ভালো ফিচার। এখানে ফার্স্ট এড বক্স আছে এখানে দেখতে পাচ্ছি। সো এখানে রাখার জায়গা রয়েছে, ছোটোখাটো জিনিস এখানে কি রাখা যায়, একটু ডিপ স্পেস, মনে হয় খুচখাচ জিনিসপত্র রাখা যাবে, বাট বটল না রাখাই ভালো জলের, কারণ ইলেকট্রিক্যাল পার্টস তো এখানে বটলটা রাখা আমি সাজেশন দেবো না। সো এবার কনসোলটা দেখে নিই একটুখানি, মিটার কনসোলটা গাড়িটা। প্রথমেই দেখছি মিটার কনসোলে দেখুন পি দেখাচ্ছে, মানে হচ্ছে কি পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছে আপাতত গাড়িটা, সেটাকে ড্রাইভে আনতে হলে আপনাদেরকে এখানে সুইচ আছে সেগুলো কিন্তু দিতে হবে, তাহলে গাড়িটা চলবে। এই যে এখানে প্রেস করলাম, দেখুন গ্রিন কালারের সুইচ আছে, এটা যদি প্রেস করবেন তাহলে কিন্তু গাড়িটা এখন এক্সাইট দিলেই এগোবে। এবার একটা জিনিস দেখছি এখানে দেখুন 2 শো করছে, তার মানে গাড়িটা কিন্তু 2 নম্বর মোডে রয়েছে, মানে 1 নম্বর মোড আছে এটাতে, 2 নম্বর 3 নম্বর 3টে মোড, প্লাস এটা দেখুন হচ্ছে গিয়ে পার্কিংয়ের বাটন, এটা হচ্ছে গিয়ে তার হর্নটা যথেষ্ট জোরালো, এটা হচ্ছে গিয়ে লাইটের, দেখুন লাইটটা থ্রো হচ্ছে সামনে, বুঝতে পারছেন হয়তো হাতের আলো দেখে, লাইটটা যথেষ্টই রাতের বেলায় মনে হচ্ছে খুব জোরালো হবে, এটা রাতের বেলায় লাইট না করলে বোঝা যাবে না। তো বাকি এখানে দেখুন হচ্ছে গিয়ে তার আপার ডিপারের সুইচ, এটা হচ্ছে গিয়ে আপনাদের ইন্ডিকেটার লেফট আর রাইটের। একটা জিনিস দেখিয়ে দিই, এটা খুব গুরুত্বপূর্ণ এখনকার দিনে, এখানে দেখুন একটা ইউএসবি চার্জার কিন্তু পেয়ে যাচ্ছেন, এখানে মোবাইল ফোন চার্জ করতে পারবেন আপনারা, প্লাস এখানে দেখুন একটা বটল হোল্ডার পেয়ে যাচ্ছেন, প্লাস মোবাইলও রেখে চার্জ করতে পারবেন, একটা হুক এখানে রয়েছে। আর আপনারা বলবেন যে এবার গাড়িটা কী করে চার্জ করবো, এত কিছু দেখালে গাড়িটা কোথা থেকে চার্জিং সেটাই দেখালে না, দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, দেখে আমি বলবো একটুখানি দেখিয়ে দিতে একবার। এইখানে দেখুন একটা চার্জিংয়ের পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে, এখানে কিন্তু আপনারা চার্জারটা দিয়ে গাড়িটা চার্জ করতে পারবেন। চার্জিং টাইম হচ্ছে গিয়ে 3 আওয়ার্স। হাউস হোল্ড যেই সকেটগুলো আমাদের হয় নর্মালি সেগুলোতেই চার্জ হবে, কোনো অসুবিধা নেই। তো রেঞ্জ আপাতত আমি বলতে পারি, যেটা আমি জেনেছি শোরুমের ওনারের কাছ থেকে, ইটস 65 কিলোমিটার কিন্তু আপনারা রেঞ্জ পেয়ে যাচ্ছেন এটাতে, যেটা মানে 3 ঘন্টা চার্জ করলে 65 কিলোমিটার ইজ গুড, প্রিটি গুড। সো চার্জারটা দেখিয়ে দিই কেমন দেখতে, এটা দেখুন চার্জারটা হচ্ছে কি আপনাদের এরকম দেখতে, অনেকটা ফিউচার লেখা রয়েছে। ভোল্টেজটা আবার দেখে নেবো, ভোল্টেজ দেখুন দেখাচ্ছে হচ্ছে কি 58.4 ভোল্টস, আর 6A লেখা রয়েছে আউটপুটটা। সো এটা হচ্ছে কি চার্জারটা, এটা দেখতে পাচ্ছেন যে নর্মালটা সকেটে লাগালেই হবে, কোনো অসুবিধা নেই। সো নেক্সট দেখে নেবো হচ্ছে কি পরের মডেলটা, এটা হচ্ছে কি নাইস। তো সেকেন্ড যে মডেলটা সেটা হচ্ছে গিয়ে নাইস, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি বড় একবার। সো এটা হচ্ছে তার মিটার কনসোল, দেখুন পুরো রাউন্ড একদম করা রয়েছে, দেখতে পাচ্ছেন এটা চারিদিকে একটা ক্রোম ফিনিশ রয়েছে। আপনার সামনে যে লাইটটা পেয়ে যাচ্ছি সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, দাঁড়ান। লাইটটাও কিন্তু একদম রাউন্ড শেপের, তো বলতেই পারি আমরা যে এটা রেট্রো লুকিং একটা স্কুটার। এখানেও কিন্তু রেট্রো লুক দেওয়া রয়েছে, ক্রোম ইউজ করা হয়েছে অনেকটা সামনে, দেখুন দেখতে পাচ্ছেন এগুলো তার ইন্ডিকেটার প্লেসমেন্ট। চাকার মধ্যে দেখতে পাচ্ছি আমরা সামনে কিন্তু ডিস্ক রয়েছে, র্যালকো টায়ার ইউজ করা হয়েছে, ডিজাইনটা খুব আই ক্যাচি, মিনিমাম বাট খুবই আই ক্যাচি। সো এবার দেখবো হচ্ছে মিটার কনসোলটা একটুখানি, মিটার কনসোলটা দেখিয়ে দিই একবার, দাঁড়ান চাবিটা অন করি। দেখুন এখানে হচ্ছে তার কি ফবটা দেওয়া রয়েছে, চাবিটাও দেখিয়ে তার আগে আপনি এখানে অ্যান্টি থেফটও পেয়ে যাচ্ছেন, লক আনলক বাটন পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে গিয়ে তার কি, দুটো কি, একটা সিট খোলার, একটা হচ্ছে কি ইগনিশনের জন্যে। তো এখানে এটাকে আমরা ইনপুট করব যখন, দেখুন অন করছি কনসোলটা, দেখুন একবার, এটা হচ্ছে কি তার স্টার্ট আপ। তো এখানে 0 মানে হচ্ছে এখানে স্পিডটা উঠবে, এটা হচ্ছে কিলোমিটার, প্লাস হচ্ছে কি ভোল্টেজ, ব্যাটারি কত দেখাচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছে এখানে। সুইচের দেখুন এখানে কিন্তু আপনাদের হ্যাজার্ড ল্যাম্পের একটা বাটন দেওয়া রয়েছে, এটা হচ্ছে কি তার হাই বিম অন করার জন্যে এই সুইচটা, প্লাস হচ্ছে কি এখানে 3টে মোড পেয়ে যাচ্ছেন, 1 2 3, এখানে সুইচ রয়েছে। আর তার মানে এটা প্রথমে বলছিলাম এটার মধ্যে কিন্তু রিভার্স একটা অপশান আছে, আপনারা যখন এটা রিভার্সে দেবেন গাড়িটা কিন্তু ব্যাক করতে সুবিধা হবে, পা দিয়ে আপনাদেরকে ঠেলে ঠেলে ব্যাক করতে হবে না, এটা একটা প্লাস পয়েন্ট। সো এটা একটা খুব জরুরি জিনিস, এটা দিয়েছে, এটা খুব ভালো জিনিস আজকাল দিচ্ছে সবাই। সো ইটস এ গুড ইনিশিয়েটিভ। এবার দেখবো হচ্ছে গিয়ে ফুট রেস্ট এরিয়াটা যথেষ্ট বড়, আপনারা জিনিসপত্র রাখতে পারবেন, ক্যারি করতে পারবেন, অসুবিধা হবে না সেরকম। পিছনে পেয়ে যাচ্ছেন হচ্ছে কি ব্যাক রেস্ট, সিটটা যথেষ্ট বড়, পিলিয়ানে অসুবিধা হবে না, যে চালাবে তারও অসুবিধা হবে না। একটা খুব ইউজফুল ফিচার যেটা আমি বলে দেবো এখন আপনাদেরকে, চাবিতে দেখুন লক আনলকের বাটন রয়েছে। এবার ধরে নিন আমি গাড়িটা লক করছি, গাড়িটা লক হয়ে গেল। এবার ধরে নিন গাড়িটা আমি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, গাড়িটা কিন্তু লক হয়ে গেল, গাড়িটা কিন্তু এগোচ্ছে না। এবার ধরে নিন আমি আবার চেষ্টা করবো এগিয়ে নিয়ে যাওয়ার, গাড়িটা কিন্তু পুরোটা লক হয়ে গেল, আর সাইডের বাসে লেগে গেল, আনলক করে দিলাম, এটা তো আওয়াজে কিছু আসবে না এর জন্যে। তো এটা একটা খুব ভালো সেফটি ফিচার, তো এটা গাড়িটাকে দিয়েছে। যেহেতু এটা একটা অ্যান্টি থেফট সিস্টেম, তাই আপনি যখন চাবিটা লক করে দেবেন হ্যান্ডেল কিন্তু খোলা থাকবে,
আপনি চেষ্টা করছেন গাড়িটা এগিয়ে নিয়ে যাওয়ার, গাড়ি কিন্তু একটুখানি সামনে নিয়ে যাওয়ার পরে একবার হলে লক হয়ে যাবে, ব্রেকগুলো কিন্তু লক হয়ে যাচ্ছে, প্লাস আবার যদি চেষ্টা করা হয় গাড়িটা কিন্তু সাইরেন পুরো কন্টিনিউ বাজতে থাকবে, যেটা আপনি ডেমনস্ট্রেট করে আমি দেখালাম। তো আরেকটা ফিচার, প্রথম একটা দেখালাম, এবার আরেকটা দেখিয়ে দিই। গাড়িটা লক করা রয়েছে, তো ধরেন এই চাবি দুটো গাড়িটার সঙ্গে দিচ্ছে, তো এবার হতে পারে অনেকে ডুপ্লিকেট চাবি বানিয়ে নিচ্ছে গাড়ির। ডুপ্লিকেট চাবি যখন বানিয়েছে কেউ, তবে নিশ্চয়ই চেষ্টা করবে গাড়িটাকে খোলার। তো যখন আমি এখানে আপনার কিটা ইনসার্ট করে অন করার চেষ্টা করবো, সাইরেন কিন্তু অন হয়ে যাবে। এটা হচ্ছে কি একটা ফিচার অ্যান্টি থেফট সিস্টেমের, আপনি কিন্তু জানতে পেরে যাবেন যে আপনার গাড়িটাকে খোলার চেষ্টা করছে। সো এটা কিন্তু চুরি করা খুবই কষ্টকর, কারণ যা সাইরেনের আওয়াজ আমি যা শুনতে পাচ্ছি, আপনাদের পুরো পাড়ার লোকেরা জানতে পারে যাবে হ্যাঁ গাড়িটা চুরি হচ্ছে। সো ইটস আ ভেরি গুড ইউজফুল ফিচার। সো এটা এই দেখুন অ্যান্টি থেফট সিস্টেম, এই যে টাচ করলাম সাইরেন কিন্তু দিচ্ছে। সো এটা একটা খুব ভালো, যেটা খুব ভালো লাগলো। আপনারা বলতেই পারেন যে আন্ডার সিট স্টোরেজ, কারণ আগের মডেলটা যেটা দেখিয়েছিলাম সেটাতে আন্ডার সিট স্টোরেজ নেই বললেই চলে। তো এটা কি করে সিটটা ওপেন করবো আর কেমন আন্ডার সিট স্টোরেজটা সেটা দেখে নেবো একবার। সো চাবিটা ইনসার্ট করলাম, দিয়ে আপনারা টার্ন করবেন হচ্ছে গিয়ে লেফট সাইডে, একটা ক্লিক হলো, এই যে আওয়াজ করে আমার লকটা অ্যাক্টিভেট করা ছিলাম, এটাকে আনলক করে দিই একবার। সিটটাও খুলে দেখিয়ে দিই, অনেকটাই স্পেস, একটা হাফ ফেস হেলমেট আরামসে রাখতে পারবেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন একটা এমসিবি রয়েছে ব্যাটারিটাকে পুরো কাট অফ করার জন্য। এটা কিন্তু আপনারা যখনই অন থাকবে তখন ব্যাটারিটা কিন্তু কানেকশন পাচ্ছে, অফ করে দিলে কিন্তু আপনাদের পুরো ব্যাটারিটা কাট অফ হয়ে গেল, ব্যাটারিটা কিন্তু আর চার্জ নেবে না। সো ইটস আ গুড ফিচার। গাড়িটার মধ্যে মাল্টিপল স্টোরেজ কিন্তু অপশন পেয়ে যাচ্ছেন আপনারা। স্টোরেজ অপশনের মধ্যে একটা সিট দেখালাম, আরেকটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু একটা স্টোরেজ অপশন রয়েছে। সো এটাকে ওপেন করে দেখে নিই, ইজিলি ওপেন হয়ে যাচ্ছে, কোনো হ্যাসেল ফ্রি, কোনো প্রবলেম হচ্ছে না। এখানে মোবাইলটা রাখতে পারবেন আপনারা, এখানে ছোটোখাটো জিনিস পার্স রাখতে পারবেন, অসুবিধা হবে না। সো এটা খুব ইউজফুল। এটার মধ্যে আপাতত কিন্তু আপনাদের ইউএসবি চার্জিং অপশন পাচ্ছেন না। আপকামিং মডেল যেগুলো আসবে সেগুলোর মধ্যে প্রত্যেকটাতে ইউএসবি চার্জারের অপশন পেয়ে যাচ্ছেন। প্রথমটা যেমন ছিল প্রত্যেকটা মডেলে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। রিয়ার থেকে দেখে নেবো, দেখুন এটা হচ্ছে গিয়ে তার ব্যাক লাইটটা, চারিদিকে সারাউন্ডিংস কিন্তু ক্রোম দেওয়া রয়েছে। গ্র্যাব হ্যান্ডেলটাও কিন্তু স্টার্ডি, খুব শক্ত। এটা একটা রিফ্লেক্টার। দেখার জিনিস গাড়িটার, এটার মধ্যে পিছনে যে হুইলটা রয়েছে এটার মধ্যে কিন্তু আপনারা রিয়ার ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন। আর একটা খুব ভালো জিনিস এখনই চোখে পড়লো আমার, এই যে ফুট রেস্ট, এটা কিন্তু এমনি আপনারা দেখুন ওপেন করতে পারছেন না। কী করে ওপেন করব, এটাকে জাস্ট প্রেস করব, ফুট রেস্টটা বেরিয়ে গেল। চলে আসি তৃতীয় নম্বর মডেলটাতে, যেটা হচ্ছে গিয়ে আশওয়া। এখানে কিন্তু ব্র্যান্ডিং দেওয়া রয়েছে, সামনে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে বড় করে ই ফিউচার, এখানেও ই ফিউচার। এটা পুরোটাই কিন্তু এলইডি সেট আপ। এখানে দেখুন ক্রোম ফিনিশ দেওয়া রয়েছে পুরো গাড়িটার মধ্যে। সামনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাজ ইউজুয়াল ডিস্ক ব্রেক, টায়ার কিন্তু সেই র্যালকো থেকে পেয়ে যাচ্ছি। আরেকটা জিনিস দেখে নেবো এবার, সামনে এসে একদম মিটার কনসোলটা, মিটার কনসোলটা দেখে নিই কেমন, কারণ সব কটার মিটার কনসোল কিন্তু একে অপর থেকে ডিফারেন্ট। সো এটা অন করি একবার, রেডি দেখিয়ে দিচ্ছে, গাড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। তার মানে এখানে দেখুন পি মানে হচ্ছে পার্কিংয়ে রয়েছে আপাতত, ব্যাটারি চার্জ দেখিয়ে দিচ্ছে, মোডস দেখিয়ে দিচ্ছে। মোডগুলো কিন্তু এই সুইচটা দিয়ে চেঞ্জ হয়। দেখুন 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, এখানে গিয়ার দেওয়া রয়েছে, মানে হচ্ছে কি মোডগুলোকে গিয়ার করে এখানে কিন্তু শো করছে। সো ইটস আ ইনফরমেটিভ ডিসপ্লে। এখানে কিন্তু লাইটের অপশনগুলো দেওয়া রয়েছে, সুইচগুলো দেখুন আমি দেখিয়ে দিচ্ছি একবার, আর লাইটটা অন হয়ে গেছে। এত সুন্দর ইলুমিনেশন গাড়িটার মধ্যে, আপারেও দেখুন আমি করে দিলাম, এখনই সুইচ করলাম, লাইটের থ্রু যথেষ্ট ভালো। কি মনে হচ্ছে দেখে বলুন তো, স্মাইলিং ফেস, হ্যাঁ একটা খুব সুন্দর ডিজাইন এলিমেন্ট। এটা মনে হচ্ছে স্কুটারটা দূর থেকে হাসছে দেখে, অ্যাপিলিং, মানে মনে হচ্ছে প্লিজ এসো অ্যান্ড টেক মি হোম উইথ ইউ, আই এম রেডি টু গিভ ইউ মাই 100%। সো এটা একটা খুব ভালো কিন্তু প্লাস পয়েন্ট গাড়িটার। সো একটা ইউজফুল ফিচার যেটা চাইল্ড সেফটিকে মাথায় রেখে ইউজ করা হয়েছে বা দেওয়া হয়েছে গাড়িটার মধ্যে। আমি বলবো একটুখানি দেখিয়ে দিই একবার। দেখুন আপনারা যখন ইগনিশনটা অন করবেন, এখানে দেখুন রেডি লেখাটা কিন্তু চলে গেল, তার মানে কিন্তু গাড়িটা এখন পার্ক মোডে রয়েছে। এটাকে কী করে রেডিতে আনতে হয়, এখানে দেখুন সুইচ রয়েছে, একটা এস লেখা রয়েছে, একটা সেটিংসের বাটনের মতন দেওয়া রয়েছে সাইন। সো এটাকে জাস্ট প্রেস করব, গাড়িটার মধ্যে রেডি লাইটটা জ্বলে গেল, কিলোমিটার কিন্তু স্পিডটা ভিজিবল হয়ে গেল। এইবার দ্য স্কুটার ইজ রেডি টু রাইড, মানে এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। এবার বলতে পারেন যে হ্যাঁ আবার কী করে পার্ক মোডটা অ্যাক্টিভেট করব। চাবিটা যখনই লক করে দিচ্ছি দেখুন পুরো কনসোলটা অফ হয়ে গেল। আবার যখন অন করছি এখানে কিন্তু সেম পিটা চলে এলো, তার মানে গাড়িটা কিন্তু আবার পার্ক মোডে অ্যাক্টিভেট হয়ে গেছে। চলে আসবো স্টোরেজ স্পেসেস, গাড়িটার মধ্যে কোথায় কোথায় কী স্টোরেজ স্পেস আছে, আন্ডার সিট স্টোরেজটা কেমন, কী করে সিটটা ওপেন করতে হয় দেখে নেবো, আগেগুলো যেমন দেখলাম। তো এখানে দেখুন যেটা আপনাদের ইগনিশনের সুইচ আছে, এখানে কন্ট্রোল পুরোটা। তো আমি সেটাকে লেফটে নিয়ে যাচ্ছি, ক্লিক হলো, তার মানে কিন্তু সিটটা আনলক হয়ে গেছে। এবার সিটটার স্টোরেজটা দেখি, সেম দেখতে পাচ্ছি অনেক কিন্তু স্টোরেজ স্পেস রয়েছে। হাফ ফেস হেলমেট রাখতে পারবেন, সেরকম অসুবিধা হবে না।
আর এখানেও কিন্তু সেম কাট অফ দেওয়া রয়েছে, সুইচটা যেটা আমি বলছিলাম এগুলোতেও আছে। সো এটা বন্ধ করে দিই। আর দেখি কোথায় কী কী আছে। সামনে দেখতে পাচ্ছি একটা কিন্তু গ্লাভ কম্পার্টমেন্ট দেওয়া রয়েছে, এটা আবার ওপেন করে দেখে নেবো। ওপেন করলাম, দেখুন এখানেও কিন্তু আপনারা চাইলে পার্স রাখতে পারবেন, ছোটো যদি মোবাইল হয় ফিচার ফোন এখানে কিন্তু রাখতে পারছেন, অসুবিধা হবে না। আপনাদের এটা ক্লোজ করেও দেখিয়ে দিচ্ছি, এরকম করে কিন্তু গাড়িটার এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখানে একটা হুক দিয়ে রয়েছে, ছোটোখাটো যদি আপনারা শপিং করেন সেটা কিন্তু এখানে ইজিলি ঝোলাতে পারবে, কোনো অসুবিধা হবে না। বেশি লোড না দেওয়াই ভালো, যেহেতু এটা প্লাস্টিকের, বেশি লোড দিলে কিন্তু এটা বেন্ড হয়ে যেতে পারে। অল্প স্বল্প গ্রসারিজের জন্য এটা খুব ইউজফুল। চলে আসি এবার কি ফবটাতে। দেখুন কি ফবে কিন্তু লক আনলক বাটন পেয়ে যাচ্ছেন, হ্যাজার লাইটের বাটন পেয়ে যাচ্ছেন, প্লাস এটা হচ্ছে কি একটা সাইরেন, এটাকে বললেই চলে ফাইন্ড মি অপশন। সো এটা একবার প্রেস করে দেখি, দেখুন সাউন্ডটা কিন্তু হচ্ছে, তার মানে গাড়িটা ধরে অনেক কটা বাইকের সঙ্গে স্কুটারের সঙ্গে পার্ক করা রয়েছে। কী করে খুঁজে বের করবেন, এটা যদি ক্লিক করেন সাউন্ড হবে, তাহলে কিন্তু আপনারা আপনার স্কুটিটাকে ইজিলি খুঁজে বের করতে পারবেন। চাবিটা কিন্তু স্পেশাল, এই চাবি কিন্তু সব জায়গায় বানাতে পারা যাবে না, এটা কিন্তু অর্ডার দিয়ে বানাতে হয় স্পেশালি ফ্রম কোম্পানি। অন্য কেউ যদি ভাবে যে হ্যাঁ এটা রেপ্লিকা বানিয়ে গাড়িটাকে আনলক করে নিয়ে চলে যাবো, অ্যান্টি থেফট তো আছেই, প্লাস ওই চাবিটা বানাতেই পারবে না। সো ইটস এ গুড ফিচার বাই দ্য ওয়ে। তাহলে একটা জিনিস দেখে নিচ্ছি, দেখুন এখানে কিন্তু লোগো পেয়ে যাচ্ছেন, ম্যাক্স লেখা, এই ফিউচার ব্র্যান্ডিং আছে। এখানে দেখুন টপ বক্স, যেটা বলছিলাম প্রথমেই যে হ্যাঁ একটা মডেলের মধ্যে কিন্তু আগে থেকে ছিল অ্যাজ এ অ্যাক্সেসরি, তো এখানে পুরোটা কিন্তু সেটআপটা পেয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আবার ড্রপ বক্স চাইলে অ্যাক্সেসরি হিসাবে ইনস্টল করতে পারবেন, জায়গা কিন্তু সেটআপ দেওয়া রয়েছে। ইটস রিয়েলি স্টাডি অ্যান্ড স্ট্রং। আর দূর থেকে দেখতে গেলে গাড়িটার ডিজাইনটা কিন্তু সত্যি খুব আই ক্যাচি। লোকে অনেকেই মিস্টেক করতে পারে যে পেট্রোল ভেহিকল, বাট নো, ইটস আ ই বাইক ফ্রম ই ফিউচার। সো আমরা এগিয়ে চলেছি এটা ই ফিউচারের দিকে। অশ্বা এই মডেলটা খুব আই ক্যাচিং একটা মডেল, আমার তো খুব ভালো লাগলো। প্লাস এরপরে দেখে নেবো আরেকটা মডেল। তাহলে এবার নেক্সট মডেলটা দেখে নেবো। নেক্সট মডেলটা হচ্ছে গিয়ে স্টার। এখানে দেখুন এলইডি কিন্তু দেওয়া রয়েছে, এটা কিন্তু আমি এখন অন করে দেখিয়েছি আপনাদেরকে। ব্রেক লিভারটা কিন্তু ইজ মেড আপ অফ মেটাল। সো এটা একটা খুব ভালো জিনিস, যেটা ক্রোম ফিনিশ মনে হচ্ছে, দেখে দূর থেকে খুব আইক্যাচি মনে হচ্ছে। এখানে কিন্তু ইন্ডিকেটার প্লেসমেন্ট দেওয়া রয়েছে, এখানে একটা রিফ্লেক্টার দেখতে পাচ্ছি আমরা। মিটার কনসোলটা দেখে নেবো একবার। মিটার কনসোলটা দেখুন আপনাদের এরকম করে ডিসপ্লে হচ্ছে, একটা গ্রিন কালারের কিন্তু পিছনে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, এটা কিন্তু ব্যাটারির কতটা চার্জ রয়েছে সেটাও দেখিয়ে দেবে। প্লাস এখানে দেখুন কত কিলোমিটার গাড়িটা চলে সেটাও দেখিয়ে দেবে। এটার মধ্যে 3টে মোড আছে, পার্কিং, ড্রাইভ আর রিভার্সটা কিন্তু এই মডেলটার মধ্যে পেয়ে যাচ্ছেন। তাহলে এবার এই যে মোডগুলো আছে এগুলো কী করে চেঞ্জ করবো, বাট কোনো একটা সুইচ দিয়ে চেঞ্জ করতে হবে আমাদেরকে। সুইচটা হচ্ছে কি এটা দেখুন প্রেস করলে এখানে দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু মোডগুলো চেঞ্জ হচ্ছে। 1 2 3 4, 4 নম্বরে আছে, সেটাকে 1-এ নিয়ে যাবো, প্রেস করবো একবার, দেখুন 1-এ চলে গেল। আরেকবার প্রেস করবো, দেখুন চলে এলো 2, এরকম করেই 3, তারপরে 4। এবার দেখে নিই সিটটা কী করে ওপেন করতে হয়। ফিচারটা তো বললামই অ্যান্টি থেফটের সেম, সিটটাও কিন্তু ওপেন করতে হয় সেম সিস্টেম। ওপেন করে নিই একবার, দেখুন একটা ক্লিক হলো, সিটটা কিন্তু ওপেন হয়ে গেছে। আন্ডার সিট স্টোরেজ অ্যাজ ইউজুয়াল, অনেকটাই হাফ ফেস হেলমেট থাকতে পারবে, অসুবিধা হবে না। এখানেও কিন্তু এমসিবি পেয়ে যাচ্ছি আমরা। সো ইটস আ গুড ফিচার, প্রত্যেকটা স্কুটারে কিন্তু দিয়ে দিয়েছে। এটা একটা সেফটি ফিচার বললেই চলে। সো মিরারগুলো কিন্তু একটু পয়েন্টি, গ্র্যাব রেলগুলো খুব স্টার্ডি, খুব স্ট্রং। পিছন দিক থেকে গাড়িটার লুকটাও কিন্তু খুব আই ক্যাচি, অ্যাট্রাকটিভ। সো বলার বলতে আর গাড়িটার মধ্যে হ্যাঁ ফুটরেস্ট দেখুন, এখানে কিন্তু ইন্টিগ্রেটেড ফুটরেস্ট দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা পিলিয়নরা পা দিয়ে বসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সিটটাও যথেষ্ট চওড়া, যথেষ্ট কুশনি, কোনো অসুবিধা হবে না লংয়ে যাওয়ার জন্যে, মানে লোকালে বলছি, আপনাদের সেরকম কিছু প্রবলেম ফেস করতে হবে না। চার্জিং পোর্টের এরিয়াগুলো কিন্তু সেম, এটাও দেখিয়ে দিই একবার। এই দেখুন এখানে রয়েছে চার্জিংয়ের আউটলেটটা, এখানে কিন্তু চার্জারটা দিয়ে চার্জ করতে পারবেন। এটাই। সো এটা মোটামুটি গাড়িটার সম্বন্ধে বলে দিলাম। আর একটা মডেল আছে যেটা আপাতত অ্যাভেলেবেল আছে শোরুমে, আমি সেটাও দেখিয়ে দেবো, যেটা লাস্ট মডেল। তারপরে একটা টেস্ট রাইড করবো, দেন শোরুমের যে ওনার তার সঙ্গে কথা বলে নেবো। সো লাস্ট যেটা আপাতত মডেল অ্যাভেলেবেল রয়েছে, আরও দুটো মডেল আপাতত আসছে যেটা আমি জানতে পারলাম, সেটা পরে বলে দেবো যখন আসবে। আপাতত এটা করে দিই। এটা হচ্ছে গিয়ে মডেল হচ্ছে স্পার্ক। সো দেখুন সামনের ফেসিয়াটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ এরকম লুক করেছে, হোয়াইট কালার এলইডি অ্যাজ ইউজুয়াল পেয়ে যাচ্ছেন। এগুলো তার ইন্ডিকেটার্স, সামনে ওকেজি লেখা রয়েছে, মিরার্সগুলো শার্প অ্যান্ড পয়েন্টি। সো আরেকটা জিনিস দেখে নেবো এবার, যেখানে কিটা দেওয়া হয়, কি ফবগুলো ওখানেই রয়েছিল, যাই হোক এই হচ্ছে কি তার কি ফব। এখানে একটা সিলভার টাচ দেওয়া রয়েছে, বাটন দেখুন লক আনলক আর সাইরেন যেটা বলছিলাম সেটাও কিন্তু আছে এটার মধ্যে, অ্যান্টি থেফটও আছে। সো সিটটা একবার খুলে দেখে নিই। আন্ডার সিট স্টোরেজ, ক্লিক হলো, সিটটা খুলে গেছে। আন্ডার সিট স্টোরেজ এটাতে একটুখানি মনে হচ্ছে কম, কিন্তু হ্যাঁ ডায়ামিটারটা বেশি। সো এখানে ছোট হেলমেট আমার কাছে আপাতত নেই, আমার মনে হচ্ছে একটুখানি অসুবিধা হলেও হতে পারে, বাট আর একটুখানি ডিপ হলে বেটার হতো, বাট স্টিল ইটস আ গুড প্লেস টু কিপ ইউর স্টাফ।
এখানে এমসিবিটা আমরা আবার পেয়ে যাচ্ছি। সো আন্ডার সিট স্টোরেজটা বন্ধ করে দিই। ফাইবার পার্টসের কোয়ালিটি যেটা প্রত্যেকটা স্কুটারে আমি দেখলাম খুব স্ট্রং, খুব স্টার্ডি। এটাও কিন্তু দেখুন টপ বক্স রাখার একটা জায়গা পেয়ে যাচ্ছি আমরা, এটা পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছে অ্যাজ এ অ্যাক্সেসরি। আপনারা কিন্তু টপ বক্স রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই সেখানে। ইজ ওয়েল প্যাকেজড, বিল্ড কোয়ালিটি খুব ভালো প্রত্যেকটা স্কুটারের। এইবার তাহলে কাজ করি, কারণ প্রত্যেকটা স্কুটার আপনাদের মোটামুটি আমি দেখিয়ে দিলাম, তাহলে একটা রাইড করব। কিন্তু হ্যাঁ, একটা স্পেশাল জিনিস কিন্তু এখনও রয়ে গেছে, এটা কিন্তু বলা হয়নি, সাইকেল। সো ইলেকট্রিক সাইকেল একটা আছে, সেটা সম্বন্ধে বলে দেবো, সেটা একবার দেখে নিই। সো এইবার চলে এসেছি স্পেশাল একটা সাইকেল। দেখুন মাদার কোম্পানির নেম হচ্ছে কি নেক্সজু, ব্র্যান্ডিং হচ্ছে কি রোম্পাস। এটাও কিন্তু একটা ব্যাটারি সাইকেল। সো এটার রেঞ্জ হচ্ছে কি 25 কিলোমিটার্স, চার্জিং টাইম 3 আওয়ার্স। এটা আরও যে মডেলগুলো আসবে 45, 65, একটা হয়তো 100ও আসতে পারে, সো অন। সো এটা এখনও লঞ্চ হয়নি, আপাতত এটা নিয়েই কথা বলিনি। তো এখানে দেখুন একটা কিন্তু আমরা কন্ট্রোলার পেয়ে যাচ্ছি। এখানে লাইট অন করার অপশন রয়েছে, মোড রয়েছে, আর আপনাদের অন অফ সুইচ একবার অন করে দেখিয়ে দিই। এই দেখুন অন সুইচটা এখানে কিন্তু প্রেস করতে হবে একবার। এখানে দেখুন লাইটের অপশনটা আছে, লাইটটা অন করার পরে এখানে দেখুন দুটো বাটন আছে। এটা হচ্ছে কি লাইটের সুইচ, লাইটটা থ্রো দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে লাইটটা থ্রো মোটামুটি রাতের বেলা আপনাদের যথেষ্ট এনাফ ফর সাইকেল। আর এটা হচ্ছে কি তার হর্ন, যথেষ্ট জোর। এবার আমি একটা কাজ করি, চাকাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই স্পিডটা কেমন ওঠে। দেখুন মানে ফর আ সাইকেল এটা কিন্তু অনেকটাই, মানে আপনারা চাইলে কিন্তু ইজিলি ওভারটেক করে কাউকে বেরিয়ে যেতে পারবেন, হয়তো বাইক বা স্কুটিকেও। সো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আমি অফ করে দিলাম, আপাতত এখান থেকে অফ হয়ে গেল। একটা জিনিস দেখার, এটার মধ্যে কিন্তু আপনারা ডিস্কও পেয়ে যাচ্ছেন, পিছনেও ডিস্ক প্লাস সামনেও ডিস্ক। এটা হচ্ছে গিয়ে তার মোটরটা, ব্যাটারিটা কিন্তু প্লেসমেন্টটা এখানে। সো এটা কিন্তু একটা ফুল প্যাকেজ। অনেকে স্কুটি নাই নিতে পারে, অনেকে যেতে পারে হ্যাঁ সাইকেল নেবো, অনেকে বয়স্ক যারা থাকে অনেকে ভাবে যে হ্যাঁ প্যাডলিংটা হবে, প্লাস আমাদের প্যাডলিংটা অনেক সময় করতে ইচ্ছা হয় না। সো কী করবো, সাইকেলের মধ্যে ব্যাটারি আছে, আমরা এটাতেও কিন্তু চার্জ করে ফুল ইউজ করতে পারি। আর টেস্ট রাইডের পালা, তাহলে একবার টেস্ট রাইডটা নিয়ে নিই। নাইস মডেলটা বের করলাম, তাহলে এগোই আস্তে আস্তে। বাহ, আমার প্রথম এক্সপিরিয়েন্স ই স্কুটার, আমি কোনোদিন চালাইনি, চালাচ্ছি প্রথমবার, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স অ্যাপার্ট ফ্রম পেট্রো স্কুটার, কারণ আমি সবসময় পেট্রো স্কুটার আর বাইক চালিয়ে অভ্যস্ত। সো এটা একটা ডিফারেন্ট ফিলিং। অ্যাক্সেলারেটরের ইনপুটে কিন্তু স্কুটারটা খুব ভালোই এগোচ্ছে, আর সাসপেনশনটা খুব ভালো। রাস্তার বাম্প টাম্প খারাপ হলে মনে হচ্ছে সেরকম কিছু প্রবলেম হবে না, খুব ভালো এগোচ্ছে, দারুণ লাগছে। আর যেহেতু এটা একটা ই স্কুটার, সো পরিবেশকেও কিন্তু আমি বাঁচাচ্ছি, ধুয়ো বেরোচ্ছে না, ইটস এ গুড থিং। কোনো টক্সিক গ্যাসেসও আসছে না। গাড়িটা একটুখানি পিক আপ দিয়ে এবার, বাহ, খুব সুন্দর অ্যাক্সেলারেশন, মানে সিটির জন্য তো খুবই ভালো। আপনারা এটা নিয়ে কিন্তু খুব খুশি হবেন। ব্রেকিং, যেহেতু গাড়িটার মধ্যে সামনেও ডিস্ক পিছনেও ডিস্ক, খুব ভালো কিন্তু ব্রেকিং দিচ্ছে গাড়িটা। আর একদম পুরো কিচ্ছু ডিফারেন্স নেই একটা অন্য যে স্কুটারগুলো থাকে পেট্রোল স্কুটার, তার থেকে কিন্তু কিচ্ছু আলাদা নয়। থ্রটের রেসপন্সও কিন্তু খুব ভালো, খুব ভালো রেসপন্সে কিন্তু স্কুটারটা এগোচ্ছে, দারুণ, বাহ, অসাধারণ। কাজ করি একটা এদিক থেকে একটু সামনে গিয়ে ঘুরিয়ে নেবো, টার্নিং রেডিয়াসটাও খুব ভালো। আর ইনপুট, ওয়াও, দারুণ দারুণ লাগছে। মোটামুটি স্পিড শো করছে 34, দেখে একটুখানি কতটা যেতে পারে, একটু ওঠাই স্পিড। রাইডিং মোডটা চেঞ্জ করি, 3 করি, একদম ফুল পাওয়ার। এবার কিন্তু আমি আনলিশ করতে পারো ব্যাটারিটা থেকে। সো এবার ফুল পাওয়ারটা দেখি কত, কারণ ফার্স্ট যে মোডটা ছিল সেটা থেকে কিন্তু রেস্ট্রিক্ট করছে 38 অবধি। এবার একদম ফুল পাওয়ারে টানছি গাড়িটাকে আমি। আপাতত 50 ঢুকে গেছিলাম, মানে মোটামুটি যা দেখছি ওপেন স্ট্রেচ পেলে 55 ঢুকে যাব, যেটা আপাতত শো করছে। কিন্তু আমার মনে হয় এটা আরও বেশি, 60 তো হবে, 65। সো পাওয়ারও কিন্তু কোনো অসুবিধা হবে না। যারা একটু করে পাওয়ারফুল স্কুটার চালিয়ে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এটা পাওয়ার ল্যাগটা ফিল হবে না। সো ইটস এ গুড স্কুটার ইন এভরি অ্যাসপেক্ট। হর্নটাও যথেষ্ট জোরালো, দারুণ, সব দিক থেকে দারুণ, সব দিক থেকে খুব সুন্দর একটা স্কুটার, খুব সুন্দর একটা চয়েস। সো আপনারা কিন্তু তাড়াতাড়ি শোরুমে ভিজিট করুন, কারণ দাম কিন্তু বাড়তে পারে শিগগিরই, কারণ ইম্পোর্ট ডিউটি বেড়ে যাচ্ছে ব্যাটারির উপরে। সো তাড়াতাড়ি আসুন, স্কুটারগুলোকে নিজের বাড়ি নিয়ে যান আর ইউজ করুন। আমি বলছি আপনারা খুব স্যাটিসফাইড ফিল করবেন। চলে এসছি এবার ভিডিওর এন্ডটাই কিন্তু সবসময় বেশি জরুরি হয়, তাহলে একটুখানি ভালো করে শুনবেন, কারণ এবার যিনি কথা বলবেন তিনি হচ্ছে গিয়ে শোরুমের ওনার। আর
অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে ডেকেছে, কারণ ও আমার একদম চাইল্ডহুড ফ্রেন্ড। সো ইন্ট্রোডিউস করে দিই, অর্ক আমাদের সাথে আছে। ও হচ্ছে গিয়ে এই শোরুমটার অ্যাকচুয়াল ওনার। ও এখানে প্রথম কিন্তু এটার ডিস্ট্রিবিউটার হিসেবেই আছে। সো আমি ওকেই বলবো যে একটুখানি গাড়িগুলো সম্বন্ধে কিছু বলো, ডিটেলসে প্রাইসগুলো বলো। অবশ্যই। আমার যেহেতু চ্যাসি 2 এর মডেল, হ্যাঁ। তাই জন্য সঙ্গে এই কার্ডটা আমি দেবো। আচ্ছা, কার্ডটা একটু জুম ইন করো প্লিজ। এই কার্ডটা দেবো, দিস ইজ স্মার্ট কার্ড। আচ্ছা, ওকে। এটাতে পরিষ্কার ভাষায় লেখা আছে হ্যাঁ। নো রেজিস্ট্রেশন, নো লাইসেন্স। আচ্ছা, এখানে চ্যাসি নাম্বার দেওয়া থাকবে। Okay. এখান থেকে আইডেন্টিফাই হয়ে যাবে আচ্ছা। চ্যাসিটা কোন বিল্ডে আছে। ওকে, এটা কিন্তু খুব একটা বড় প্লাস পয়েন্ট যে হ্যাঁ আপনার কিন্তু কোনো লাইসেন্স লাগছে না, প্লাস নাম্বার প্লেটের রেজিস্ট্রেশন কিছুই লাগছে না। সো এটাও কিন্তু একটা ইউএসপি গাড়িটার সেলিং পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে। আরেকটা জিনিস আমার খুব জানার ইচ্ছে যে ওয়ারেন্টি, কত বছরের ওয়ারেন্টি? আই এম নট গিভিং ওয়ারেন্টি, আচ্ছা, আই এম গিভিং গ্যারান্টি ওকে, ইউ আর গিভিং গ্যারেন্টি অন ব্যাটারি। অন ব্যাটারি। ও গ্রেট, এটাও কিন্তু খুব একটা ইউনিক সেলিং পয়েন্ট এই স্কুলটা হয়ে দাঁড়াচ্ছে। সো যে আমি 2 বছর গ্যারান্টি দিচ্ছি হ্যাঁ, অ্যাজ ফ্রম কোম্পানি, ওকে, প্লাস 1 ইয়ার এক্সটেন্ডেড আছে আচ্ছা, মানে এক্সটেন্ড করা যায় 1 বছর আর কি, সেটা উইথ মিনিমাম চার্জেস। উইথ মিনিমাম চার্জেস। ওকে, তো দামগুলো একটু খালি মডেল ওয়াইজ যদি বলতে পারো খুব ভালো হয়। ওজা 72,000, যেটা প্রথম দেখিয়েছিলাম রেড কালারের ওজা, একবার দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা কাইন্ডলি একটু প্যান করে দাও। 72,000 আচ্ছা, is excluding the box. ওকে, বক্সটা কিন্তু এটা মানে ধরা হচ্ছে না, বক্সটা কিন্তু আলাদা অ্যাজ অ্যাক্সেসরিজ। নেক্সট হচ্ছে গিয়ে নাইস। Nice is 70,400 70,400 পড়ে যাচ্ছে এটার প্রাইস অন রোড, তাই তো? অন রোড। অন রোড, আমি সবকটা অন অন রোড রোড প্রাইস বলছেন। ইটস 73,000। আচ্ছা, 73,000 অন রোড প্রাইসও এটার মডেল নাম্বার, মডেল Spark। নেম হচ্ছে গিয়ে স্পার্ক। সো আর তারপরে হচ্ছে গিয়ে আমাদের তারপরে আসছি ওইদিকে স্টার এন্ড ই ফিউচার। ই ফিউচারের আশওয়ার হচ্ছে 73,500। সো মোটামুটি আমরা যা দেখলাম, ও দামগুলো বলে দিল আপনাদেরকে, প্রত্যেকটা জিনিস ডিটেলস এভরিথিং কিন্তু শেয়ার করে দিল। ভিডিওটায় ম্যাক্সিমাম আমরা চেষ্টা করছি সব কিছু কভার করা, যাতে বোলপুরে যারা বাইরে আছে তারা যদি কিছু জানতে পারে ভিডিওটা থেকে, আমার খুব ভালো লাগবে অ্যাজ এ বোলপুরিয়ান। আর একটা হ্যাঁ, মাঝখানে কিছু একটা বলবে। হ্যাঁ, সবকটা র্যালকো টায়ার আছে, কিন্তু স্টারে আসছে সিএটা। মোটামুটি আমার মনে হয় সব কিছু কভার করা হয়ে গেছে। লোকেশনটা একটু কাইন্ডলি বলে দাও। বোলপুর লোকেশনটা ভেরি ইজি, লালপুর ব্রিজ থেকে টুয়ার্ডস দর্জিপাড়া বা লালপুর ব্রিজটা যখন ক্রস করছেন টুয়ার্ডস শিয়াল হসপিটাল, বাঁ দিকে শিয়াল হসপিটাল টার্নটা নিতে হয়, এটা জাস্ট ডান দিকে টার্ন নিয়ে ব্রিজের নিচে। ওকে, তোমার শোরুমের নামটা আরেকবার বলে দাও। রানী সতী ইলেকট্রিক ভেহিকলস। ওকে, রানী সতী ইলেকট্রিক ভেহিকলস। ইলেকট্রিক ভেহিকলস। বেশ, তাহলে থ্যাংক ইউ সো মাচ ব্রো। ও আমাকে এতটা সময় দিল, অনেক কিছু প্ল্যান্স থাকে ওর, অ্যাজ এ বিজনেসম্যান ওর অনেক জায়গায় যাওয়ার থাকে, তাও সময় বের করে আমাকে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিল। সো থ্যাংক ইউ সো মাচ ভাই, আবার দেখা হবে শিগগিরই। নতুন মডেল আসছে, একদম একদম আটটা তো আছে একদম ঠিক আছে। বেশ, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ বোলপুর টকিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন 1K এক্ষুনি প্লিজ করুন, কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করতে হয়। কারণ আমি পুরোটাই মোবাইলে শ্যুট করছি, আমার চ্যানেলটা মোবাইল বেসে শুরু করেছিলাম, এখনও ক্যামেরায় নিইনি। যদি আপনাদের সাপোর্ট আরও বাড়ে নিশ্চয়ই নেব, কোয়ালিটি আরও ইমপ্রুভ হবে। সবাই ভালো থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করুন বোলপুর টকিজ চ্যানেলটিতে। আর এখানে এসে শিগগিরই নিজের পছন্দের স্কুটারটাকে বানিয়ে নিয়ে যান। সবাই ভালো থাকুন, দেখা হবে শিগগিরই। টাটা, বাই বাই, টেক কেয়ার।